নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এভাবে সাথে থাকার জন্য। তো মন থেকে এটাই বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, পজিটিভ ভাবেই। যতটা পজিটিভ থাকবে, তত এখানে পজিটিভিটি থাকবে, তত আমার এনার্জিটা নিতে সুবিধা হবে। খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং। এখানে আমি অনেকের এনার্জি পিক করবো। তোমাদের সঙ্গে যতটা মিলবে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ততটাই নিও। জোর করে কিছু ফিট করো না। বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যখন রিডিং করা হয় তখন কিছু বার্তা আসে, সেগুলো তোমাদেরকে দিই, সেটাই আমার কাজ। তো কারো না কারোর জন্য বার্তাটা থাকে, নয় তোমার জন্য, নয়তো অন্য কারোর জন্য। নিজের সঙ্গে যতটা মিলবে, এনার্জির সঙ্গে ততটা নিশ্চয়ই নেবে। চলো, প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও পার্টনারের সাথে। 7টা কার্ড নেবো। আজকে দেখে নেবো যে তুমি আর তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো। তোমাদের দুজনের কি ভাবনা চলছে এই সম্পর্ক নিয়ে। তোমরা দুজনে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো, চলো দেখে নিই। তোমরা দুজনে কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে, একটু সাপেল করে নেবো, তারপরে দেখবো। কেউ একটা লিখেছো, রিডিং দেখতে দেখতে একটা সাদা প্যাঁচা দেখেছো। সাদা প্যাঁচা খুবই ভালো। দেখো, স্পিরিট আমাদের অনেক রকম ভাবে গাইড করে, অ্যানিমেল স্পিরিটও ভীষণ ভাবে কাজ করে। সাদা প্যাঁচার প্রচুর মানে আছে। আমি অত মানেতে যাচ্ছি না, শুধু এইটুকুই বলবো যে এটা ভালো সিম্বল হিসেবেই ধরবো। আমরা যখন কাজ করি, আমরা সবসময় বলছি এনার্জি রিড করছি। তো এনার্জি যখন রিড করছি, এনার্জি কখন কি আমাদের ভাইব্রেশন দেয়, বা এনার্জিটা আমাদের কখন কি বোঝায় বা কি দেখাতে চায়, সেটা সবটাই নির্ভর করে আমাদের পরিস্থিতির উপর। যে দেখেছো তাকে বলবো এটা তার জন্য নিশ্চয়ই পজিটিভ। এখানে সবটুকুই ভালো। আমরা তো যুক্ত হচ্ছি নয় ডিভাইনের সঙ্গে, না অ্যাঞ্জেলের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। তো কোনো একটা ভালো এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছি। আর ডিভাইনের এনার্জি সবসময়তেই ভালো। কার্ডের এনার্জি বুঝতেই পারছো, কার্ডের ভাইব্রেশন ভীষণ হাই। যেহেতু আমি 7টা কার্ড নিয়ে করবো, তো আমি এটাকে আর কিছু করছি না, একটু সাফেল করে নিব। কার্ডগুলো একটু শান্ত হয়ে যাবে, তো তোমাদেরকে বলে দেবো। আর 2-3 বার সাফেল করবো, তারপর। তোমরা দুজনে এই সম্পর্ক নিয়ে কি ভাবছো, তোমরা দুজনে এই সম্পর্ক নিয়ে কি ভাবছো। দেখো, তোমরা দুজনেই না এই সম্পর্কটাকে নিয়ে সেলিব্রেট করার মুডে রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে দেখা হোক, কথা হোক, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি হোক। একটা সম্পর্ক তো কখনো এরকম ভাবে দম বন্ধ করে শুধু দুঃখ নিয়ে বাঁচতে পারে না। একটা মানুষের জীবনে সবকিছুই থাকে, দুঃখ সুখ কম বেশি সবই থাকে, সবাইকে সবটা ভুগতে হয়। তা সত্ত্বেও যখন একটা সম্পর্কে মানুষ থাকে, যেমন দুঃখেরও সঙ্গী হতে চাইছে, কিছু ক্ষেত্রে দুজনেরই মনে হয় যে একটু ভালো সময়ও কাটানোর প্রয়োজন আছে। কিছু হয়তো জোক শেয়ার করা, বা হয়তো কোথাও একটু ঘুরতে যাওয়া, একটু হাসি ঠাট্টা, তার মানে কি একটুখানি ভালো কিছু মুহূর্ত সৃষ্টি করা, যেগুলো আবার রসদ হিসেবে তোমাদেরকে চলতে সাহায্য করবে। তোমরা দুজনে কিন্তু এখানে এটাই ভাবছো যে তোমাদের এখানে কোথাও একটু দেখা করা, বা তোমাদের সাথে কথা বলা, মোট কথা তোমাদের একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো। যখনই সময় কাটানোর সময় কথা আসে, আমি সবসময়তেই বলি, সময় শুধু একে অপরকে দেওয়া না, সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানো। তোমরা সেটাই চাইছো, তোমরা সেটা করছো, করার চেষ্টাও করছো। যতটা পারছো তোমরা চেষ্টা করছো তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য যা যা করার। এখানে যারা ওয়াটার এলিমেন্ট, তাদের একটু এটা বেশি আছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস আছে, ঠিক আছে। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে যারা দেখছো, তাদের মধ্যে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। আর এখানে কেউ আছো অল্পতেই খুশি হয়ে যাও, অল্পতেই খুশি হয়ে যাও, যেমন আবার অল্পতেই দুঃখও পাও। কারণ যদি তোমরা সবার সঙ্গে ইমোশন দিয়ে কানেক্ট করে ফেলো, তো সেখানে তোমাদের কোথাও একটা
এই সমস্যাগুলো হয়। এরমও কেউ আছে, দেখো আমি যেরম যেরম ভাইব্রেশন পাচ্ছি বলছি, এরমও কেউ আছে যারা হয়তো অল্প দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় বা কিছু, হয়তো কথা বলতে গিয়ে অনেকেরই যেটা হয় যে কিছু হয়তো বলতে গেলে কিন্তু আবেগপ্রবণ যারা হয় তাদের একটু কথা বলতে গিয়ে কোনো কিছু অনুভূতি এদিক ওদিক হলে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এটা একটা নরম মনেরই একটা বলতে পারো একটা প্রকাশ আর কি। এরম কেউ আছো, তো তোমরা দুজনে চাইছো যে তোমাদের এই সময়টাকে একটু সেলিব্রেট করা বা কিছু। তবে হ্যাঁ, আমি এখানে একটু বলে দিই একটা কথা, তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে? সেটা আবার কতটা গভীর কি হালকা সেটা আমি পরে পর কার্ড গুলো দেখলে বুঝতে পারবো, কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে। এখানে দেখো, কেউ তো আছো যে খুব স্ট্রেস ফিল করছো, যে রাত্রে ঘুম হয় না, যে রাত্রে জেগে থাকো বা বারবার ঘুম ভেঙে যায়, শরীরে খুব ক্লান্তি আছে, মনে হয় একটু রেস্ট নিলে ভালো হতো, একঘেয়ে রোবটিক জীবন কাটানো হচ্ছে। আর সেখান থেকে সে কি করছে যে সে খুব অস্থির হয়ে আছে, শরীরের দিক থেকে হয়তো সে একটুখানি লো ফিল করছে। শরীর খারাপ মানে যে তাকে রোগ হতে হবে, রোগীর নাম বলতে হবে, আমি এরকম বলছি না। অনেক সময় মন তো আর শরীর একসঙ্গে যুক্ত। তো মন খারাপ থাকলেও কিন্তু একটা মানুষ শরীরের দিক দিয়ে এনার্জি লস করে, সেরকম শরীর খারাপের কথা বলছি, যে একটু এনার্জিটা লো আছে, যার ঘুম হচ্ছে না, হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, আবার বেশ কিছুটা সময় গ্যাপ যাচ্ছে, এরকম একটা হচ্ছে, যার শরীরে প্রচুর ক্লান্তি আছে, যার মনটা খুব ক্লান্ত, ঠিক আছে? আমি এখানে শারীরিক ক্লান্তির থেকে বলবো মানসিক ক্লান্তি বেশি। কেউ তো আছো যারা কন্টিনিউ অনেক যুদ্ধ লড়ছো, করতে করতে তারা ক্লান্ত বোধ করছো। অনেকেই আছো যারা রাত্রে ঘুম ভেঙে যায়, হয়তো কোনো কারণে তারা কিছুক্ষণ হয়তো একটু কান্নাকাটিও চলে। কেন দেখো, যখন মানুষ একা থাকে তখন মানুষের একটু নিজের সাথে সময় কাটে। তো সেই মুহূর্তে সারাদিনের পাওয়া ক্ষত ক্ষতি অনেক সময়তেই অনেক কিছু সামনে চলে আসে আমাদের। তো তখন একটা পথ আছে টক্সিনটাকে বের করা, সেটা হচ্ছে কেঁদে নেওয়া। কাঁদার পরে যেন মনটা হালকা হয়। কেন যত আমরা সবকিছুকে না বলে বলে জমা করে রাখি, সেগুলো আমাদের ব্লক করে হচ্ছে হার্ট চক্রকে। হার্ট চক্র যখন ব্লক হয় তখন নানা রকম সম্পর্কে সমস্যা আসতে শুরু করে। আর যদি আমরা মেডিটেশন যারা করে, মেডিটেশন করার সময় অনেক সময় দেখবে চোখ দিয়ে প্রচুর জল বেরোয়। তার একটাই কারণ হচ্ছে যে আমাদের তো অনেক কষ্ট থাকে, যেগুলো আমরা শেয়ার করতে পারি না, বলতে পারি না, বলা যায় না। একটা বয়সের পর তো অনেক কিছুই হিসেব করে চলতে হয় জীবনে। কিন্তু সেই কষ্টগুলো তো আর উবে যাবে না, সেগুলো থেকে যায় ভেতরে, সেগুলো টক্সিন হয়ে থেকে যায়। তার কিছু ফলাফল আমরা ভোগ করি। মুড সুইং করে যায়, হট করে মাথা গরম হয়ে যায়, যেটা বলার না সেটা বলে দেওয়া হলো, যেরকম রিয়াক্ট করার না সেটা রিয়াক্ট করে দেওয়া হলো। মানে একটা তো মানুষ যে সহ্য করছে, তো সেখান থেকে সেগুলো হয়ে যায়। তো এখানেও তোমরা এরকম কেউ আছো যে অনেক কিছু ফ্রাস্ট্রেশন তার মাঝে মাঝে হয়, অ্যাংজাইটি কাজ করে, এবং সেগুলোকে চেপে রাখার ফলে কি হচ্ছে, তার হয়তো ঘুম হয় না বা একটু সমস্যা হয়। এখানে এরকম কেউ আছো, কেননা তোমরা এখানে দুজনেই কিন্তু সম্পর্ক নিয়ে খুব চিন্তিত, মানে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা চিন্তিত। তো সম্পর্কটা ডেপথ আছে বলেই চিন্তিত, নাহলে এখনকার ব্যস্ত যুগে সম্পর্ক নিয়ে এত চিন্তা করার সময় কোথায়? একটা সম্পর্ক গেলে তার আগে আর একটা রেডি করা থাকে, যে ঠিক আছে ওটা চলে গেছে, এটা তো আছে, এরকম। সেখানে একটা সম্পর্কের জন্য কষ্ট পাওয়া, একটা সম্পর্কের জন্য অপেক্ষা করা, একজনের জন্য অপেক্ষা করা, একজনের জন্য ভাবা, এসবগুলো তো খুব ডিপ সম্পর্ক ছাড়া হয় না। এখানে কেউ আছো যারা চায় যে তোমাদের সঙ্গে সঠিক জিনিসটা হোক, কেউ চায় না, তোমার পার্টনার তো চায় না বা তুমিও চাও না যে তোমরা একে, আমি এখানে দুজনে দেখছি, হ্যাঁ। তোমরা এখানে কোনো কার্মিক সঙ্গে ডিল করছো হয়তো, নিজেদের সোলমেটের সঙ্গে ডিল করতে পারো, কার্মিকের সঙ্গে ডিল করতে পারো, কিন্তু এখানে তোমরা কোথাও না কোথাও কিছু যখন নিজেদের ব্লকেজ গুলো ক্লিয়ার করছো। আমরা সবাই জন্মেছি মানে আমাদের কিছু না কিছু কর্ম ক্লিয়ারের জন্য জন্মেছি। কোনো সময় কিছু ভালো কর্ম করে চলে গেলে সে সেই ফলটার জন্য আবার জন্মায়, তখন তার জীবনে একটু এগুলো কম থাকে, অবস্ট্রাকল গুলো আসে কম।
আর যারা সেগুলো কিছু পাস্ট লাইফ থেকে আমরা নিয়ে আসি, তাদের কর্ম যাদের একটু বেশি থাকে, ধরো একটু হেভি কর্ম থাকে, তাহলে তখন সেখানে আমাদের কিছু ব্লকেজ ক্লিয়ার করতে হয়। এখানে কেউ আছে যারা কন্টিনিউ ব্লকেজ ক্লিয়ার করতে করতে ক্লান্ত, কেননা ছুটি তো আমাদের নেই যতক্ষণ না আমাদের সব কর্মটুকু ক্লিয়ার হবে। তো এখানে তোমরা কোথাও একটা, কেউ কেউ আছো, আচ্ছা এই কার্ডটা বারবার আসছে এরকম ধরনের কার্ড বলে বলে দিচ্ছি, কেউ আছো যাদের কাজই হচ্ছে ল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকা, যে কোনো এরকম ধরনের ফিল্ডে তারা কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষটা খুব সৎ, যে সঠিক বিচার সবসময় করে, যে আমি যেটা বলবো সেটা ঠিক, আমি ঠিকটাই সঙ্গে দেবো, ঠিক সেরকম, যে তোমাকে হারাতেও চায় না, আবার তোমার সঙ্গে ঠিকঠাক বিচার করতে চায়। কিন্তু তোমার এবং তার দুজনেরই এনার্জি, তোমরা কেউ কারোকে ঠকাতে চাও না। তবে এখানে মনে হচ্ছে একটা ব্যাড সাইকেল কোনো তোমাদের এন্ড হতে চলেছে, কার তাই বলছে কোনো একটা ব্যাড সাইকেল তোমাদের এন্ড হতে চলেছে। সেটাকে ম্যানিফেস্ট করো, সেটাকে ম্যানিফেস্ট করো যে তোমাদের যে ব্যাড সাইকেলটা আছে সেটা যেন শেষ হয়ে যায়। কন্টিনিউ কোনো একটা খারাপ সাইকেল বারবার চলে আসুক সম্পর্কের মধ্যে, সেটা কারোরই কাম্য নয়। সেখান থেকে ব্রেক করতে গেলে দুজনকে একটা উদ্যোগ নিতে হবে। কিং অফ কাপস, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা তোমাদের কোনো অভাব নেই। কেন, ওয়াটার এলিমেন্ট মানে প্রচুর ভালোবাসা, ঠিক আছে, প্রচুর ইমোশন, প্রচুর গিভিং নেচার, দিয়েই যাবে দিয়েই যাবে। তুমি তাকে ১ দাও সে তোমাকে ১০ দেবে, তুমি তাকে ১০ দাও সে তোমায় ১০০ দেবে। কিন্তু এদের সমস্যা হচ্ছে, যারা ওয়াটার এলিমেন্ট, তাদের সমস্যা হচ্ছে ইমোশনটা বড্ড বেশি, তো ইমোশন দিয়ে যুক্ত হয়ে যায় মানুষের সাথে। তখন তারা এটুকুই আশা করে যে আমি যেরকম ব্যবহার করছি সেরকম উল্টো দিকে মানুষটাও করবে, উল্টো দিকে মানুষটার কাছ থেকে হচ্ছে সেরকম ব্যবহার পায় না। তখন তারা একটুখানি ভেঙে পড়ে, কারণ যেহেতু তারা খুব ব্যবসায়িক মন নিয়ে মেলামেশা করে না, খুব প্র্যাকটিক্যাল হতে পারে না, সেখানে তারা একটা ধাক্কা খেয়ে যায়। তোমারও পার্টনার বা তোমরা এরকম হতে আছো, কিং অফ কাপস হচ্ছে প্রচুর কিছু আছে মনে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, বাইরে 10% দেখালে ভেতরে মানে ১,০০০% ভালোবাসা আছে। প্রকাশটা হয়তো কম, কিন্তু ভালোবাসাটা কিন্তু একদম পিওর। এখানে যাকে তুমি ভালোবাসো বা তুমি যাকে ভালোবাসো বা যে তোমার ভালোবাসে, সেই মানুষটা কিন্তু একটা খাঁটি মানুষ বলা যেতে পারে, যার উপর অনেক দায়িত্ব আছে, যে ওয়ার্কহলিক, অনেক কিছু করে, অনেক কিছু বোঝে, তা সত্ত্বেও কিন্তু কখনো কারোর কোনো, কাউকে কোনো মিসগাইড করা বা কিছু না কিছু ভাবে পাশ কাটিয়ে যাওয়া এগুলো কি পারে না। সে কিন্তু খুব হেল্পফুল, কাজও সে মন দিয়ে করে, যতটা করা হয় তার থেকে বেশি করে। কাজের জায়গায় কিন্তু তার একটা ভালো নাম আছে, তার যে পরিচিতির লেভেলটা আছে সবাই তাকে ভালোবাসে। কাজ দিয়েই বলছি না, এখানে বিশেষ করে কাজের জায়গায় বলছি, কাজের জায়গায় তোমার পার্টনারের নাম আছে, বা তোমারও হতে পারে, কারণ আজকে এটা মিউচুয়াল ফিলিংস নিচ্ছি। নতুন করে শুরু করতে চাইছো তোমরা দুজনেই ভাবছো যে জোর করে লাভ নেই, তার থেকে বরঞ্চ পুরোনো গুলোকে ছেড়ে দিই, নতুন দিয়ে শুরু করি। কেন, তোমরা এখানে দেখো একে অপরের সঙ্গে না থাকলে তোমাদের মনটা মোটেই ভালো থাকে না, কোথাও একটা মনে হয় যে সব থেকেও কিছু নেই। হাজার জন আছে, হাজার মানুষ আছে, হাজার কথাবার্তা হচ্ছে, ঠাট্টাই আর কি কাজ সবই হচ্ছে, কোনো কিছু বাদ যাচ্ছে না, কিন্তু কোথাও থেকে একটা মনে হচ্ছে কিছু হারিয়ে ফেললাম, বা কারোর থেকে আমি খুব দূরে আছি। এটা অনেকে যারা ডিপ কোনো কানেকশনে আছো তারাই ফিল করবে, এটা মোটেই সবার জন্য নয়, এটা খুব কম মেসেজ, খুব এটা স্পেসিফিক মেসেজ কিছু মানুষের জন্য। যেখানে তোমরা চাইছো দুজনেই যে মন থেকে আবারও শুরু হোক, নতুন করে শুরু হোক, সেই শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, সেই শুরুতে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, সেই শুরুতে তোমাদের কোনো রকম কোনো কিছু খারাপ থাকবেই না।
এখানে যে আছো সে একটু স্যাড ফিল করছো, একটু অ্যালোন ভাবছো নিজেকে। কেননা কোথাও একটা তার মনে হচ্ছে যে তাকে এবার কিছু করতে হবে, কিছু বলতে হবে বা কিছু অ্যাকশন নিতে হবে। একটা মানুষ দেখো কিছু আলো দেখাচ্ছে। তো আলো দেখানো মানে কি? নয় সে কারোকে বোঝানোর চেষ্টা করছে যে এখানে কেউ আছে তার জন্য আলোটা জ্বলছে, বা সে কারোকে আলো দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। তোমরা এখানে তোমাদের মতন করে নেবে। কারো কারো পার্টনার তোমাদেরকে হিন্ট দিচ্ছে বা কিছু না কিছু ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে সেই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, বা তুমি তার কাছে দামি, বা তোমার সঙ্গে সম্পর্কটা সে রাখতে চায়, বা তোমার সঙ্গে কোনো সম্পর্কে আসতে চায়। আর এখানে তোমাদের হয়তো কেউ আলো দেখাচ্ছে মানে কি তোমাদের হয়তো নতুন কোনো দিশা দিচ্ছে, যে দিশাটা তোমরা চললে একটা ভালো কিছু দিকে পৌঁছবে। তোমরা তোমাদের মতন করে নিও। আমি দুটো মেসেজ পেলাম বলে দিলাম। তবে এখানে তোমার পার্টনার তোমার ছাড়া ভালো নেই। তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, তার জীবনে অনেক কিছু আছে। সে কখনোই কারোকে মিসগাইড করা বা ঠকানো এরম ধরনের লোক কখনোই নয়। যার সঙ্গে তুমি ডিল করছো তাকে এক কথায় বিশ্বাস করা যায়। যদিও বলবো জেনারেলি জোর করে কিছু ফিট করো না। তার সঙ্গে এটাও বলতে বাধ্য হব যে মানুষটা লয়াল, মানুষটাকে বিশ্বাস করা যায়। তোমরা কেউ কেউ আছো যে তোমাদের সেলফ কেয়ার করো। আর এখানে কারোর কারোর সোল সার্চিং চলছে। যেহেতু সোল সার্চিং চলছে, সে না চুপ করে থাকবে, নয়তো তার ভেতরে প্রচুর কিছু তালগোল পাকাবে যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। ধরো হঠাৎ করে এই সম্পর্কটা কেন হলো, এই সম্পর্কটা মানে কি, বা হয়তো সে যদি ট্যারোরিড দেখে, হয়তো এমন কিছু কথাবার্তা শুনলো জাস্ট এটা এই ব্যাপারটা করে আমি তো জানতাম। ধরো পাস্ট লাইফ, সে হয়তো প্রথম শুনলো যে পাস্ট লাইফ কানেকশন, সেটা আবার কি? এই কানেকশনটা তো এরকম, তাই দেখি একটু এরা মিলছে কিনা। তার মানে কি তার একটা খিদে তৈরি হচ্ছে। এই খিদেটা কে করছে? ডিভাইন বা অ্যাঞ্জেল বা ঈশ্বরই করছে। তাকে হচ্ছে জাগৃত হতে হবে। হ্যাঁ, তোমরা সমান পথে চলবে কি করে? কন্ট্রাক্ট তো করে এসছো এখানে যারা সোল কানেকশনে আছে, কিন্তু চলতে তো হবে দুজনকেই। তার জন্য এখানে সেভাবে কাজটা চলছে, যাই তোমরা অনেক কিছু শিখতে পারো এবং অভিজ্ঞতা দিয়ে এগোতে পারো। এখানে তোমাদের পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমাকে একটু পজিটিভনেস কাজ করে, ঠিক আছে? একটু জেলাসও আছে। তো দুজনের কথাই বলছি, কিন্তু এখানে একজনকে ধরে নিও না, কারণ আমি আজকে দেখছি তোমাদের সম্পর্কে তোমার দুজনে কি চাইছো। দেখো এই অনুভূতিগুলো কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ, মান, জেদ, অভিমান সবই থাকবে। যেখানে ভালোবাসা আছে সেখানে পজিটিভনেস, জেলাস ফিল করা এগুলো থাকবে। আমি মাত্রা ছাড়িয়ে যাওয়া, অতিরিক্ত, সাংঘাতিক এসবের দিকে যাচ্ছি না। এগুলো একটু আধটু থাকে মনে। যদি একটা মানুষকে ভালোবেসে ভালোবাসার পর কোনো অনুভূতি না থাকে, তো যেখানে জানবে অনুভূতির মৃত্যু হয়েছে সেখানে জানবে ভালোবাসাটাও নেই। যেহেতু তোমাদের ভালোবাসাটা পিওর ভালোবাসো তোমরা একে অপরকে, তো সেখানে তোমরা একে অপরের জন্য একটু পজিটিভনেস ফিল করো, একটু মাঝে মাঝে জেলাস হয়ে পড়ো, বা একটু প্রোটেক্ট করারও চেষ্টা করো। বা তোমাদের এখানে কেউ কারোকে একটু গাইড করার চেষ্টা করো বা গাইড করার চেষ্টা করো। তোমরা তোমাদের মতন করে, আমি সবকিছু বলছি তোমরা যেটা মিলবে। কারণ এখানে তোমাদের সম্পর্কটা যেহেতু প্রিয়, সম্পর্কটাকে সে হারাতে চায় না, কখনোই হারাতে চায় না। তার জন্যই সে একটুখানি প্রোটেক্ট করতে চায় তোমাকে। সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে একটুখানি টুকটাক মনোমালিন্য হয়, কিন্তু সেটা খুব স্বাভাবিক। সম্পর্ক থাকবে, ঝগড়া হবে না, তাহলে সেটা আবার কি সম্পর্ক, তাই না? একটু তো ঝগড়াও করতে হবে। তবে হ্যাঁ, সেটা এক্সট্রিম লেভেলে না। এমন কোনো কিছুই করতে হবে না যেটাতে ভেঙে যাবে বা নষ্ট হবে জিনিসটা। যেটার মধ্যে একটা মাধুর্য থাকবে, ততটুকুই হওয়া ভালো। তারপর জিনিসটাকে মিটিয়ে নেওয়া ভালো। তো তোমাদের এখানে দেখ, আজকে আমি একবারে 7টা কার্ডই নিয়ে নিয়েছি। দেখে নি যে তোমরা দুজনে কি ভাবছো এই সম্পর্কটা নিয়ে। ফার্স্টে যেটা ভাবছো তোমাদের সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এখানে সেভাবে অনেক কিছু বলার মতন কোনো থার্ড পার্টি পেলাম না। ফার্স্ট কার্ডটা বলছে থার্ড পার্টি একটা থাকতে পারে। তো যাদের আছে নিও, যাদের নেই তারা নিও না। তোমরা চাইছো একটা সেলিব্রেট করতে, সময় কাটাতে, একে অপরকে সময় দিতে। কেন তোমরা এখানে একে অপরের সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছো? যেহেতু রাখতে চাইছো তার জন্য এত কিছু। দুজনে একটা অস্বস্তি ফিল করো, মাঝে মাঝে অস্বস্তি ফিল হয়, ভাল লাগে না, এগুলো এরকম তোমাদের মধ্যে হয়।
এখানে কেউ তো আছো যারা চাইছো যে সঠিকভাবে দুজনকে সঠিক বিচার হোক, তোমরা দুজনেই যেন সম্পর্কটাতে ফিরতে পারো, নতুন করে শুরু করতে চাইছো ফ্রেশ স্টার্ট। কেননা এখানে তুমি নেই বলে সে নিজেকে একা ফিল করছে। যতই যে জীবনে থাকুক তোমার তার মনে হচ্ছে সে একা। সে এখানে দেখো, এখানে একটু জেলাস ফিল করতে পারে, একটু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো আসতে পারে। কিন্তু এগুলো ভালোবাসা আছে বলেই আসছে। কেন এগুলি হচ্ছে ভালোবাসা যে আছে সেটারই এক প্রকার প্রমাণ বহন করে। আর এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা কেয়ারের কোনো অভাব নেই, বলতে পারো একদম উপচে পড়ছে, ঠিক আছে। কিন্তু যতটা আছে, যতটা প্রকাশ হচ্ছে না, সে যে কোনো কারণে। তো এই হচ্ছে আজকে তোমাদের পার্টনারের আর তোমার দুজনেরই বলবো, সম্পর্ককে নিয়ে তোমরা যদি কিছু চেয়ে থাকো তো সম্পর্কটাকে ভালো করার, কারণ সম্পর্কটা তোমাদের কাছে দামি। দামি সম্পর্ক, ব্লেসিং সম্পর্ক কখনোই হারাতে দিও না। লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে বোঝাপড়া করো, জিনিসটা মেটানোর চেষ্টা করো। আর তার সাথে বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত। নমস্কার।